Sometimes I still hear your voice. It's telling me you'll catch my phone. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আর আজকে লোকেশনটা সম্পূর্ণ অন্যরকম। বাইরের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর আমি এখন দাঁড়িয়ে আছি কোলাখামে। আর এই কোলাখাম, ঋষভ, কালিম্পং, দার্জিলিং, মিরিক নিয়ে একটা খুবই সুন্দর ব্লগ আসতে চলেছে, তাই দেখতে দেখো পুরো ব্লগটা। তাই চলো আর সময় নষ্ট না করে কোলাখামের জার্নিটা শুরু করি। আজ আমরা সকাল সকাল চলে এসেছি হাওড়াতে। আর এই যে দাঁড়িয়ে আছে কিন্তু বন্দে ভারত, যাচ্ছি আমরা এনজিপি। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার বন্দে ভারতের টাইমিং মোটামুটি সবাই জেনে গেছে, কিন্তু তাও একবার আমি বলে দিচ্ছি, এটা ছাড়ে সকাল 5:55-তে। বন্দে ভারত ছাড়াও অন্যান্য ট্রেন এনজিপি যায়, আর তার টাইম টেবিলে আমি দিয়ে দিলাম স্ক্রিনে। আর এই সিরিজে থাকছে দার্জিলিং, কালিম্পং, কোলাখাম, ঋষভের পুরো ট্যুর ডিটেইলস। সিরিজটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে। চলো আর সময় নষ্ট না করে জার্নি শুরু করি। আর ট্রেনে উঠেই সকাল সকাল চায়ে চুমুক দিতে আমাদের হাতে এসে পৌঁছালো ব্রেকফাস্ট। ব্রেড জ্যাম আর অমলেট খেতে খেতে ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতনে, পরের স্টেশন মালদা টাউন। তো আমরা ঢুকে গেলাম এখন মালদা টাউনে। আর বেশ ভালোই টানছে ট্রেনটা, জানেন তো। 10:22-এ পৌঁছানোর কথা, আর আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে 10:10-এ। 10-12 মিনিট আগেই চলছে। এনিওয়ে 10:25-এর আগে ছাড়া মালদা টাউন ছাড়বে না। মালদা টাউন থেকে একদম সঠিক টাইমে ট্রেন ছাড়লো। বেশ খানিকক্ষণ পর ট্রেন বারসো স্টেশন পেরিয়ে এনজিপির দিকে ছুটতে থাকলো। পাহাড়ে পৌঁছানোর অপেক্ষা আর কিছুক্ষণ। আর এরই মাঝে চলে এসছে লাঞ্চ। লাঞ্চে আছে জিরে রাইস, ডাল, আর এখানে আছে চিকেন, দই, আর এটা একটা ভাজা। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে একদম সঠিক টাইমে ট্রেন এসে পৌঁছালো এনজিপিতে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1:30। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ছাড়াই আসছো, অর্থাৎ যাদের গাড়ি করা নেই, তারা এখান থেকে অসংখ্য গাড়ি পেয়ে যাবে। এনজিপি স্টেশন থেকে কাছেই আছে যাত্রী সাথী, ওখানে প্রচুর গাড়ি আছে, ওখান থেকে গাড়ি ভাড়া করে যাওয়া যাবে। তো ফাইনালি আমরা এনজিপি চলে এসেছি। আর আমাদের এখানে আগে থেকে গাড়ি করা ছিল, আর গাড়ি করে আমরা যাব হচ্ছে এখন কোলাখাম। আর সময় লাগবে মোটামুটি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। চলুন যাই রাস্তাটা, আর যেতে যেতে দেখাই এখানকার প্রাকৃতিক দৃশ্যটা কীরকম। এনজিপি থেকে গাড়ি করে আমরা চললাম আমাদের আজকের গন্তব্যস্থল কোলাখামের উদ্দেশ্যে। এনজিপি থেকে কোলাখাম যাবার 2টি রাস্তা রয়েছে, একটি সেবক রোড ধরে আর একটি গজলডোবা ওদলবাড়ি গরুবাথান হয়ে। আমরা দ্বিতীয় রুটটাই ধরলাম কোলাখাম যাওয়ার জন্য, কারণ এই রুট দিয়ে গেলে বেশ কয়েকটা ভালো সাইট সিন কভার করতে পারবো। আমরা এখন চলে এসেছি গাজলডোবাতে, একটা ছোট্ট ভিউ পয়েন্ট তিস্তা ব্যারেজের ওপরে। আর একটু আগে গেলে আমরা পাবো একটা ডোবা দেখতে, যেটার নামই গাজলডোবা। আর ওইটার নামই জায়গাটার নাম। জায়গাটা বেশ ভালো, অ্যাজ সাচ মারাত্মক স্পেশাল কিছু নয়, বাট হ্যাঁ, ভিউ পয়েন্ট তো ছেড়ে কোনো লাভ নেই। একবার যাই, দেখি কিরকম লাগে দেখতে, আর পুরোটা আপনাদের সাথে একবার শেয়ারও করছি। তো এইটা হচ্ছে গাজলডোবার একদম সেন্টার পয়েন্টটা। এদিকে গেলেও মার্কেট টার্কেট আপনারা ইত্যাদি পাবেন। আর আমরা এদিক থেকে আসলাম, আর এইখানে হচ্ছে তিস্তার পুরো ব্রিজটা, এখানটা তিস্তার ব্রিজটা, এইখানে কন্ট্রোল রুম তিস্তার। আর এই ব্যারেজটা উপর দিয়ে হেঁটে গেলে বেশ ভালো ভিউ পাওয়া যাবে তিস্তার। তিস্তা ব্যারেজ ধরে সোজা চলে এলে এদিকে ডান পাশে পড়ছে গজলডোবা, একটা পুকুর আর কি। আর এখানে বোটিং হয়। এই দেখাচ্ছি এখানে অনেক নৌকা আছে। জায়গাটা এমন কিছু মারাত্মক নয়, কিন্তু দেখতে খুবই সুন্দর। ছবি তোলার জন্য মানে পুরো ভিউটা সহ যদি কেউ ছবি তোলে ভালো লাগবে কিন্তু। হ্যাঁ। এরপর আমরা ওদলবাড়ি রাস্তা ধরে এগিয়ে চললাম গরুবাথানের দিকে। রাস্তার কন্ডিশন কিন্তু এখনো পর্যন্ত বেশ সুন্দর। যেতে যেতে রাস্তার দুদিকের চা বাগানের দৃশ্য ছিল মন কাড়ার মতো।
এতক্ষণে মনে হচ্ছে যে আমরা প্রবেশ করেছি পাহাড়ে। আর আগের বারের মতোই আমাদের গ্যাংটকে যখন আমরা গেছিলাম তখন আমাদের বৃষ্টি স্বাগত জানিয়েছিল, আর এইবারে যখন আমরা কোলাখামে ঢুকছি তখন ওই বৃষ্টি স্বাগত জানাচ্ছে। তো আমাদের সঙ্গে পাহাড় আর বৃষ্টির মধ্যে আমাদের একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। যাই হোক, ভালো লাগছে, কিন্তু যাই বলুন না কেন পাহাড়ে একটু বৃষ্টি হলে বেশ ভালোই লাগে। আমরা যত এগিয়ে যাচ্ছিলাম বৃষ্টি যেন ততই বাড়ছিল। আবহাওয়া খারাপ হলেও বেশ রোমাঞ্চকর লাগছিল কিন্তু আমাদের। পাহাড়ে ঢোকার মুখেই এরকম একটু বৃষ্টি সত্যি একটাও পরিপাওনা। হ্যাঁ, এতে ঘোড়াটা মাটি না হলেই ভালো। যাই হোক, এরপর আমরা এগিয়ে চললাম চেল নদীর দিকে। সেখানেও অপেক্ষা করছিল প্রকৃতির এক অপরূপ দৃশ্য। আমরা এখানে চলে এসেছি একটা ছোট্ট ভিউ পয়েন্টে। বৃষ্টি পড়ছে কিন্তু তা আমাদের দেখতে হবে সব। আর এই যে এখানে একটা পেছনে একটা বুদ্ধদেবের মূর্তি আছে সেটা দেখার জন্য। আর জায়গাটা কিন্তু অসাধারণ, জায়গাটা বেশ অসাধারণ লাগছে, চারদিকটা সুপারব। আমরা কোলাখাম যাওয়ার পথে আরেকটা ভিউ পয়েন্ট চলে এসেছি, চেল রিভার ভিউ পয়েন্ট। আর এই যে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে আমরা নিচে নামবো। এখান দেখা যাচ্ছে নদীর কলকার শব্দ। চলো এরপর নিচে যাই। এই যাওয়ার পথটা কিন্তু খুবই স্লিপি রাস্তা, এই পাথর আছে, পাথরে দিয়ে নামতে হচ্ছে। সবাই যারা এখানে আসবে একটু সাবধানে নামবেন। দেখি গিয়ে নিচটা কিরকম। চলো চলো, এসো এসো। আর এইটা হচ্ছে এখানে এন্ট্রি গেট। দেখি গিয়ে কি ভিউ পয়েন্ট পাই আমরা। যতই ভিডিওতে এইসব জিনিস দেখি না কেন, সামনে এসে না দেখলে মানে এর সৌন্দর্য কি একটু ফোটাও অনুভব করতে পারবে না। দারুণ, অসম্ভব সুন্দর লাগছে। তাই যারা কোলাখাম যাবে তারা কিন্তু গরুবাথান হয়ে অবশ্যই যাবে। এই রাস্তা দিয়ে গেলে এই ভিউ পয়েন্টটা পাওয়া যাবে। আর ভিউ পয়েন্টটার নাম হচ্ছে চেল রিভার ভিউ পয়েন্ট। আমরা যে একটু আগে ভিউ পয়েন্টটা গেছিলাম এখান থেকে দেখা যাচ্ছে। আমরা ওখান থেকে উঠে চলে এসেছি, পাশে একটা রেস্টুরেন্ট আছে ওখানে চলে এসেছি। আর এখানে গরম গরম চা খাবো, প্রচুর বৃষ্টিতে ভিজেছি। এখানে বসে চা খাবো আর এখানে দৃশ্য দেখবো। এই ভিউ পয়েন্ট দেখে এসে চা খাওয়া হলো আমাদের। এরপর আমরা মোমো নিয়ে বসে পড়েছি। এই যে দুজন মোমো নিয়ে বসে পড়েছি। চেল নদী দেখে এরপর আমরা এগিয়ে চললাম কোলাখামে আমাদের আজকের হোমস্টের দিকে। এখনও প্রায় 2 ঘন্টার পথ বাকি, সন্ধে প্রায় গড়িয়ে এসেছে। বেশ খানিকক্ষণ পর আমরা এসে পৌঁছালাম নেওরা ভ্যালি ফরেস্টে। স্থানীয়দের মুখে শুনলাম এখানে নাকি লেপার্ড, হাতি, হায়না সবেরই আনাগোনা আছে। সন্ধেবেলায় এই জঙ্গল পার হতে বেশ রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। এই জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 8 কিমি রাস্তার অবস্থা কিন্তু একেবারেই ভালো না। আমরা এখন পৌঁছে গেছি কোলাখামে। আর আমরা আজকে যেখানে থাকছি তার নাম হচ্ছে পাইনউড হোমস্টে। আর এখান থেকে আমরা আছি উপরতলায় আর কি। এখান থেকে এদিকের ভিউটা খুব সুন্দর আছে, সেটা কিন্তু এই মুহূর্তে দেখানো যাচ্ছে না, কারণ এখন রাত্রিবেলা আর তার সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাই দিনের বেলা এটা দেখাবো কালকে। আর এবার চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। আর এখানে এসে একটা জিনিস দেখলাম কি, পাহাড়ি এলাকায় হয় সাধারণত পুরো হোমস্টেটা হচ্ছে কাঠের তৈরি। চলো ভিতরটা কিরকম চলো দেখি। এখন এই মুহূর্তে একটু লাইট কম থাকবে, কারণ এখন কারেন্ট নেই, এখানে জেনারেটর চলছে, তাই একটু লাইট কম আছে। ঢুকে আমরা পাচ্ছি একটা বেড, আর তার পাশে আছে টেবিল। আর এদিকে আছে একটা সিঁড়িটা পরে আসছি, পরে দেখাচ্ছি। এদিকে আছে একটা আলমারি টাইপের। এখন রাত্রিবেলা দেখাচ্ছে না, তার উপরে কারেন্ট নেই। এইটা এ রাখার একটা জিনিস, যাই হোক। আর এদিকে আছে একটা বসার সেট, সোফা সেট আর কি। এখানে বসে বাইরেটা দেখতে পাওয়া যাবে, জানলা আছে। এই মুহূর্তে তো বাইরের ভিউ দেখতে পাওয়া যাবে না রাত্রিবেলা। আর এপাশেও একটা বড় দেখে জানলা আছে, এটা খোলা যায়। এদিকে একটা জানলা আছে।
আর এখানে আছে একটা মিরর, আর তার তৈরি আছে একটা সেন্টার টেবিল, যেখানে এই যে চা করার, চা তৈরি করার না ফ্লাক্স গ্লাস দেওয়া আছে, জল দেওয়া আছে। আর এটা হচ্ছে এদিকে বাথরুম। চলো বাথরুমটা দেখি কিরকম। বাথরুমটা ছোট কিন্তু পিন মোটি ঠিকঠাকই আছে, একদিনের জন্য ঠিকঠাক। এরপর এসো আরেকটা জিনিস যেটা খুবই আকর্ষণ। চলো সিঁড়ি, কাঠের সিঁড়ি দিয়ে উঠছি। এই মুহূর্তে কারণ নেই বলে না এইগুলো লাইটগুলো জ্বলতো, যাই হোক দিনের বেলায় দেখাবো তোমাদেরকে। দারুণ একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আর এখানে এসে একটা বেড পাতা আছে, মানে যদি কেউ 4 জন আসো এই রুমে 4 জন থাকা যাবে, ওখানে 2 জন এখানে 2 জন। এদিকে এসো, 2টো বেড, খুব সুন্দর একটা কিউট বেড। আর এখান থেকে জানলা আছে, বাইরের ভিউটা দেখতে পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না, এখন তো রাত্রিবেলা। চলো এখন দিয়ে দিই জানলাটা। এই উপরের থেকে দেখাচ্ছি, এখানে একটা আছে ঝাড়বাতি, কিন্তু কারেন্ট নেই এখন। চলো নেমে যাই। ও ভয় লাগছে। সত্যি জায়গাটা খুবই সুন্দর, একদিনের জন্য তো খুবই সুন্দর। তো যেমন আমরা রুম টুর দেখালাম, আমাদের পার্সোনালি ছোট্টর মধ্যে রুমটা বেশ ভালো লেগেছে। আর এই রুমটায় 4 থেকে 5 জন আরামসে থাকা যায়। তো আমরা যেহেতু এই মুহূর্তে পুরো ফ্যামিলি এসেছি, তো 3টে রুম নিয়েছি। তো এনিওয়ে, জায়গাটার নাম পাইনউড হোমস্টে। আর এখানকার সমস্ত ডিটেলস, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দেবো। আর আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে কন্ট্যাক্ট করে যা পুরো ট্যুরটা আমরা প্ল্যান করেছি তারও ডিটেলস আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর যেটা বলার, যে এখান থেকে বেরিয়ে যে ভিউটা বললাম আমরা, সেটা কাল সকালে দেখা যাবে। অসাধারণ ভিউ, এখান একদম ব্যালকনি থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। তাই কোলাখামে আসলে এই রিসর্টটা তো একদম রেকমেন্ডেবল। আর এনাদের ব্যবহারও খুব ভালো, আসার পরেও হসপিটালিটি ইটস প্রিটি গুড। আর ভিউটা আমরা কাল সকালের বেলা দেখাবো, কাঞ্চনজঙ্ঘার ভিউটা কীরকম হয়। তাই এই পর্বটা বা এই পুরো সিরিজটা খুব এক্সাইটিং হতে চলেছে। আর এটা আমাদের এই সিরিজের ফার্স্ট ব্লগ, আশা করি খুব ভালো লাগবে সেটা। আর বাকি ব্লগসগুলো আসতে থাকছে, কালকে অনেক সাইট সিন আছে, তার পরের দিন সাইট সিনসগুলো আছে, সেগুলো সমস্ত এক্সপ্লোর করব, সব শেয়ার করব, কিভাবে যাবেন, কোথায় যাবেন, কত খরচা, কীরকম কি সব শেয়ার করব। আর আশা করি ভালো লাগবে। আজকের কিন্তু জার্নিটা অনেক বড় হয়েছে, খুব বেশি খুবই টায়ার্ড লাগছে। ভোর 3টের সময় আমরা বেরিয়ে গেছি, বন্দে ভারত ছিল 5:55। তারপর বন্দে ভারত থেকে এনজিপিতে নেমে আবার অনেকটা রাস্তা এলাম, তোমাদেরকে সবটাই শেয়ার করেছি। তাই খুবই ক্লান্ত, তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এবার দেখা হবে কাল সকালে। আর কালকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বাইরের ভিডিওটা, কাল রাত্রি হয়ে গেছিল। আর আজকে দেখো ভোরবেলা, মানে সকাল, এখন 7টা বেজে গেছে,